الله أكبر الله أكبر لا إله إلا الله সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাই ও বোনেরা, সালাতুল জুমার আজান অনুষ্ঠিত হলো। যথাসময়ে সালাতুল জুমার জামাত অনুষ্ঠিত হবে। সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাই ও বোনেরা, আজ আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবির ১৬তম বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় দরবার শরীফ বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমামগণের আহ্বানে অনুষ্ঠিত হচ্ছে আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাইরা, আজকের এই মহতী সম্মেলনে এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা করবেন আশেকে রাসূল হযরতুল আল্লাম মহিউদ্দিন খান ফারুকী সাহেব, তাফসির কারক, বাংলাদেশ টেলিভিশন ও বেতার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশেক রাসূল ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, ভাগ্যবান জাতি, তাদের মুখে হাসি থাকতে হবে, অন্তরে আত্মবিশ্বাস থাকতে হবে। আসলেই সবাই ভালো আছেন? শুকরিয়া রাব্বুল আলামিনের দরবারে। সম্মানিত আশেক রাসূল ভাইরা, সবাই একটু সামনের দিকে আগায় আসেন। যার যার সামনে যে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দেন। আশেক রাসূল জামে মসজিদের ভিতরে যত জাকের ভাইরা দাঁড়ানো আছেন সবাই বসেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। যদি আপনি গোলামিতে থাকেন, আলহামদুলিল্লাহ, আমার কোনো সে নাই। গোলামিতে না থাকলে আপনি বসবেন। বসতে রাজি না হইলে আপনার জন্য মেন রোড খোলা আছে, আপনি ঘোরাফেরা করতে পারেন। মসজিদের ভিতরে অযথা দাঁড়ায় থাকবেন না, মসজিদের আদব আছে। দয়া করে সবাই বসুন, সবাই বসুন। গোটা দরবার শরীফের ডাইনে বামে সামনে পিছনে, রওজা শরীফের বিভিন্ন প্রান্তরে, মেন রোডে যারা বিনা কারণে হাঁটাচলা করতেছেন, দয়া করে সবাই মসজিদের ভিতরে আসুন। সবাই মসজিদের ভিতরে আসুন। একে আছেন আপনি মসজিদের ভিতরে, দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর বন্ধুর দরবার শরীফ। আপনি শ্রেষ্ঠ জায়গায় আছেন, সুতরাং এই নিয়ামত থেকে আপনি কেন বঞ্চিত হবেন? দয়া করে সবাই ভিতরে চলে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ুন আউযু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির
الرحيم وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون وقال النبي صلى الله عليه وسلم سترون ربكم كما ترون هذا القمر أو كما قال عليه الصلاة والسلام সকলে মোহাব্বতে প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা আল্লাহর বন্ধু দেওয়ানা বাগি রসুলের ইসলাম জাগালে যুগের ইমাম দেওয়ানা বাগি মোহাম্মদ ইসলাম জাগালে তার শিক্ষাতে কত আশিক রাসূল পাককে দেখিলেন আল্লাহ সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগের জীবন্ত প্রতিচ্ছবি দেখার এই ১৬তম বার্ষিকীর আজকের এই আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনে উপস্থিত আমার সম্মানিত প্রাণপ্রিয় আশিকে রাসূল জাকের ভাইরা, পর্দার অন্তরালে আশিকা রাসূল জাকের বোনেরা, সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সমাজের সর্বস্তরের উপস্থিতি, সাউন্ড সিস্টেমের কল্যাণে যারা শুনছেন, অনলাইন প্ল্যাটফর্মের কল্যাণে বাংলাদেশ এবং পৃথিবীর বাইরে এই মুহূর্তে লক্ষাধিক মানুষ আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। দেওয়ানবাগ দরবার শরীফ আল্লাহর মহান বন্ধুর কেন্দ্রীয় রওজা শরীফ থেকে আপনাদেরকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিক রাসূল ভাইরা, বক্তব্যের শুরুতেই কোটি কোটি শুকরিয়া জানাই সেই মহান রবের দরবারে। রাসূলের ১৪০০ বছর, প্রায় ১৫০০ বছরের পরে এই বাংলার জমিনে যিনি আমাদেরকে পাঠিয়ে আমাদেরকে খাইরুল কুরুনি, সেই উত্তম জাতির অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক যিনি আমাদের দান করেছেন, সেই মনিবের দরবারে কালেমাত শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। কোটি কোটি দুরুদ ও সালাম জানাই আমাদের দয়াল রাসূল সরওয়ারে কায়নাত, মুফাখখারে মওজুদাত, মক্কার মতি, মদিনার জ্যোতি, ব্যথার ব্যথি, দুকুলের সাথী, দোজাহানের পারের কান্ডারি, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, নবী মুকাররম, নূরে মুজাসসাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো সালাম ও কদমবুসি পেশ করছি। আমরা ছিলাম পথহারা,
যিনি আমাদেরকে পথের সন্ধান দিলেন। আমরা ছিলাম দুনিয়ার নফসের পূজারী, যিনি সেখান থেকে আমাদেরকে মুক্ত করে আমাদেরকে আশেকের রাসূল হওয়ার গৌরব দান করেছেন। যিনি আখিরি জামানায় জন্মগ্রহণ করার পরেও রব্বুল আলামিনের দিদার লাভ করাইয়া দেওয়ার সৌভাগ্য যেই মহামানবের মাধ্যমে আমরা পেয়েছি, আমাদের সেই মহান মুর্শেদ, মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সফি সম্রাট হজরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির মহাপবিত্র রওজা শরীফে লাখো সালাম এবং কদমবুসি পেশ করছি। মহান মুর্শেদ দয়া করে আমাদের সালাম এবং কদমবুসি গ্রহণ করুন। সালাম ও কদমবুসি জানাই ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহির আদরের দুলালি আউলাদ রসুল কুতুবুল আক্তাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত আমাদের দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার মহাপবিত্র রওজা শরীফে সালাম ও কদমবুসি জানাই। সালাম ও কদমবুসি জানাই মুর্শেদ কেবলা জাহানের সম্মানিত আউলাদ বর্গ, মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমামগণ এবং সাহেবজাদি দয়ের প্রতি সালাম ও কদমবুসি জানিয়ে আমি গোলাম, আমি আমার বক্তব্য শুরু করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সময় খুব অল্প। আশেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন মানেই তো সময় খুব অল্প। তারপরে যথাসময় আমরা ইনশাল্লাহ জুমার জামাত আদায় করব, মোহাম্মদ ইসলামের মিলাদ শরীফ পাঠ করব। তারপরে ইনশাল্লাহ জুমার জামাতের পরে মোহাম্মদ ইসলামের ইমামগণ মহামূল্যবান আলোচনা করবেন। সর্বশেষ দয়াল বাবাজানের বাণী মোবারক এবং আখিরি মোনাজাতের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান সুসম্পন্নের দিকে যাব। অনেকগুলো শিডিউল আমাদের হাতে রয়েছে। সম্মানিত ভাইয়েরা, যেহেতু সময় অল্প, আমাকে কম সময়ে অনেকগুলো বিষয় আপনাদের সামনে পরিষ্কার করতে হবে। এই জন্য আমি আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি। আর মনোযোগের এক নাম্বার শর্ত হইল, আপনি যদি বক্তার চেহারার দিকে তাকায়া তাকায়া কথা শুনেন, তাহলে কথাগুলো কিন্তু আপনি সহজে অ্যাবজর্ব করতে পারবেন, রিসিভ করতে পারবেন। চোখ যেই দিকে যায়, মনটা সাথে সাথে ওই দিকেই চলে যায়। এই জন্য চোখটা যদি আপনি যথাস্থানে রাখেন, মনোযোগটাও আপনি যথাস্থানে রাখতে পারবেন। মালিক যেন তৌফিক দেয়, বলেন আমিন। ভাইরা আমার, 2008 সালের ঘটনা। কত সালের? 2008 সালের ঘটনা। এই 8 সালের যে ঘটনাটি, সেই 10ই অক্টোবর আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে বাবাজানের নূরের চেহারা মোবারক আমরা লক্ষ্য করলাম। তো সেই যে বাবাজানের চেহারা মোবারক যখন দেখা গেল, সারা দেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। এ কি ঘটনা! চাঁদের ভিতরে একজন মানুষের ছবি দেখা যায়, একজন মহামানবের জ্যোতির্ময় চেহারা মোবারক চাঁদের মধ্যে দেখা যায়। কে এই মহামানব? আমরা যে শুধু এটা বাংলাদেশেই দেখছি তা কিন্তু নয়। পৃথিবীর প্রায় 123টা রাষ্ট্র থেকে বাবাজানকে শুধু সংবর্ধনা দেওয়ার জন্যই এসেছিল। কি সত্য কিনা বলুন? সম্মানিত ভাইয়েরা, চাঁদ তো শুধু বাংলাদেশের জন্য না, চাঁদ সারা পৃথিবীর জন্য। চাঁদ একটা। আল্লাহ পাক তার মহান বন্ধুকে এই পূর্ণিমার চাঁদে কেন দেখালেন? এর মাধ্যমে আমাদের কি অর্জন হয়েছে, আমাদের কি লাভ হয়েছে, আমরা কি পেয়েছি, এবং এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে কি মেসেজ দিলেন, আল্লাহ যদি তৌফিক দেন, আমি খুব সংক্ষেপে এই বিষয়গুলো আপনাদের সামনে পরিষ্কার করতে চাই। মালিক যেন তৌফিক দেন, বলেন আমিন। ভাইরা আমার, ঘটনাটি শুরু হয়েছে বাবাজানের শুভাগমনের পূর্বে। বাবাজান তখনও জাহেরাতে এই জগতের বুকে আগমন করেন নাই। বলেন তো, বাবাজানের শুভ জন্ম কত সালে? 1949 সালের 14ই ডিসেম্বর। 1944 সালের একটি ঘটনা। 44 সাল, দয়াল বাবাজানের শুভাগমনের 5 বছর আগের। আপনারা জানেন যে আমাদের যে বাবে বরকত, ওখানে আমাদের একজন জাকের ভাই ছিলেন, আনসার উদ্দিন চিশতি। পুরান জাকের ভাই যারা আছেন অনেকেই চিনবেন। এই আনসার উদ্দিন চিশতি ভাই, উনি 1944 সালে, বাবাজান জাহেরাতে তখন আগমন করেন নাই, উনি স্বপ্ন দেখলেন আকাশের
পূর্ণিমার চাঁদ, চাঁদটা দেখলেন উনি পুকুরের মধ্যে। উনি বলেন আমি তখন লজিং ছিলাম, আমার যেখানে আমি স্টাডি করতাম, রাতে ঘুমাইতাম, ওটার পাশেই ছিল একটা পুকুর। আমি রাত 3টার সময় উঠছি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। ওই দিন ছিল পূর্ণিমার রাত। আমার এটা কোনো স্বপ্ন না, একদম বাস্তব। আমি দেখলাম পুকুরের স্বচ্ছ পানির ভিতরে একটা চাঁদ, জলজন্ত চাঁদ, এমন চাঁদ মনে হচ্ছে চাঁদ আকাশে নাই, পুরা চাঁদটা পুকুরে নাইমে আসছে। এবং ওই চাঁদের ভিতরে একজন মহামানবের চেহারা মোবারক, জ্যোতির্ময় চেহারা মোবারক। আমি যত কাছে যাইতেছি ওই চেহারা মোবারক তত বেশি স্পষ্ট হইতেছে। এক পর্যায়ে যেই মহামানবের চেহারা মোবারক দেখলাম, ওই মহামানব ওই চাঁদের ভিতর থেকে তিনি বের হয়ে আমার সামনে সশরীরে দণ্ডায়মান হয়ে গেলেন। আনসারউদ্দিন চিশতি বলেন, যে মানুষটি আমার সামনে দণ্ডায়মান হয়েছে উনি কোনো রক্ত মাংসের গড়া মানুষ না। আকার আকৃতিতে উনি মানুষ, কিন্তু পুরাটাই একটি আলোর মানুষ, একদম জ্যোতির্ময় একজন মানুষ। তিনি আমাকে বললেন যে তুমি যে আমাকে দেখে ফেলেছ, আমি আমার পরিচয় তোমাকে আজকে দিয়ে যাব এবং তোমাকে একটা সুখবর দিয়ে যাব। ওই চাঁদের ভিতর থেকে যেই মহামানব বের হয়ে তার সামনে সশরীরে দণ্ডায়মান হইলেন, সেই মহামানব বললেন আনসারউদ্দিন চিশতি ভাইকে লক্ষ্য করে যে আমি হলাম সেই আখিরি জামানার প্রতিশ্রুত ইমাম মেহেদী আলাইহিস সালাম। আমার আসার এখনো সময় হয় নাই, তবে খুব শীঘ্রই আমি জগতে আসব, খুব শীঘ্রই আমি জগতে আসব। তোমাকে একটি সুখবর দিয়ে যাই, তুমি আমাকে পাবে, তুমি আমাকে পাবে। তবে একটা শর্ত আছে। তখন আনসারউদ্দিন চিশতি বলেন, আমি থরথর করে কাঁপতেছিলাম। যেই মহামানব আমার সামনে দাঁড়ানো, তার ফায়েজের তাসির এত বেশি যে আমি সহ্য করতে পারতেছি না, আমি মানে কাটা কবুতরের মতো আমি ছটফট করতেছি। তখন ওই মহামানব বললেন, তুমি যদি বলে দাও তুমি ইমাম মেহেদীকে দেখছো, সে জগতে আসবে, আমি তাকে পাবো, এই কথাগুলো যদি তুমি সমাজের মানুষের কাছে প্রকাশ করো তাহলে তুমি অন্ধ হয়ে যাবা, তুমি এটা কারো কাছে প্রকাশ করবা না। আনসারউদ্দিন চিশতি বললেন, ঠিক আছে, আমি আপনার কথা দিলাম আমি কাউকে বলবো না। হঠাৎ বাবাজান অদৃশ্য হয়ে গেলেন। অদৃশ্য হওয়ার পরে আনসারউদ্দিন চিশতি থরথর করে কাঁপতেছে, কোনো মতে কষ্ট করে সে ঘরের ভিতরে খাটের উপরে আইসা কোনো মতে সে শুইছে। এক শোয়ায় সকাল 10টা। বাড়ির যে লজিং মাস্টার সে গেছে ভয় পায়া, যেই হুজুরে ফজরের নামাজে ইমামতি করে, এই হুজুর আজকে নামাজেও আসে নাই, হুজুরের সকালে নাস্তা খায় নাই, হুজুরের চোখ মেলতেছে না, হুজুরের শোয়া থেকে উঠতেছে না, হুজুর কেন কাঁপতেছে। 1-2 দিন এই অবস্থায় লজিং মাস্টার ভয় পেয়ে গেলেন। বিভিন্নভাবে ডাক্তার কবিরাজ দেখাইলেন, কিছুতেই কিছু হচ্ছে না। লজিং মাস্টার বললেন, হুজুর আপনি কি দেখছেন দয়া করে আমার একটু বলেন। উনি যে মহামানবের কাছে ওয়াদা করছে ওটা উনি ভুলে গেছে। অনেক খোঁচাখুচি করার পরে উনি সব ঘটনা এই লজিং মাস্টারের কাছে বলে দেয়। বলে দেওয়ার সাথে সাথে ওনার চোখ ব্যথা শুরু হয়। আমাকে উনি নিজের মুখে বলছে। ঘটনাটি আমি যখন তাফসিরে বাবাজানের নির্দেশে লিপিবদ্ধ করি, আনসারউদ্দিন চিশতির সাক্ষাৎকার আমি নিজে নিয়েছিলাম, উনি নিজে আমাকে বলছে, ভাইজান আমার মনে হচ্ছিল সুই দিয়া আমার চোখের ভিতরে কে যেন পাড়াইতেছে, সুই দিয়া। 1 থেকে 2 দিনের মধ্যে আমার 2টা চোখ অন্ধ হয়ে গেল। আমি এই পৃথিবীতে আর এই পৃথিবীর আলো আমি দেখতে পাইলাম না। আমার আর লজিং থাকা হইল না, আমার স্টাডি কন্টিনিউ করা হইল না। আমি সোজা আমার বাড়িতে চলে আসলাম। আমার মা, আনসারউদ্দিন চিশতির মা ছিলেন একজন ওলি আল্লাহ। তিনি বললেন, বাবা তুমি এমন এক মহামানবের সাথে বেয়াদবি করছো, ওই মহামানবের দয়া ছাড়া উনি ক্ষমা না করলে তোমার চোখ পৃথিবীর কোনো ডাক্তার ফিরিয়ে দিতে পারবে না। তখন ওনার মা ওনাকে একটা দরুদ শরীফ শিখিয়ে দিলেন। কোন শরীফ?
দরুদ শরীফ। বললেন বাবা তুমি এই দরুদ শরীফটা পড়ে ওই মহামানবকে ডাকো, উনি স্বপ্নে তোমার কাছে আসবে এবং তোমাকে ক্ষমা করবে এবং তুমি চোখের জ্যোতিও ফিরে পাবে। সেই দরুদ শরীফই বর্তমানে আমাদের ওজিফা শরীফে। এই দরুদ শরীফ কিন্তু আমরা পাইছি বাবাজানের হায়াতে তাইয়্যিবায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছিলেন। কিন্তু এই দরুদ শরীফ তো আনসারউদ্দিন চিশতির মায়ের জানার কথা না, তাও 1944 সালে। আনসারউদ্দিন চিশতি রাত দিন এই দরুদ শরীফ পড়তে লাগলেন। মাঝখানে 7 বছর সময় অতিবাহিত হয়ে গেল। জগতের এমন কোনো চিকিৎসা নাই তাকে করা হয় নাই। ডাক্তাররা বলল এই চোখ কোনোদিন ভালো হবে না। দীর্ঘদিন পরে আনসারউদ্দিন চিশতি কাঁদতে কাঁদতে ওই মহামানবের কাছে, আল্লাহর বন্ধুর দয়া হইল। হঠাৎ আনসারউদ্দিন চিশতি বলেন আমি এক রাতে স্বপ্নে দেখলাম আমি একটি নদীর পাড়ে, নদীর কিনারায় ফুলের বাগান, বিশাল বড় শাহী প্রাসাদ। এই শাহী প্রাসাদ থেকে একজন মহামানব বের হয়ে আসলেন, হেঁটে হেঁটে আমার কাছে আসতেছেন। এর সেই মহামানব যেই মহামানব আমাকে আজ থেকে 7 বছর পূর্বে আমাকে দিদার দিয়েছিলেন, সেই প্রতিশ্রুত ইমাম মেহেদী আলাইহিস সালাম। আমি যা তার কদম জড়ায় ধরে বললাম বাবা আমি ভুল করছি, আমাকে মাফ করে দেন। আল্লাহর বন্ধু বললেন আমি তো তখনই আপনাকে বলে এসেছিলাম যে আমি আপনাকে যা বলেছি এটা আপনি কারো কাছে প্রকাশ করবেন না। গাছের ফল পাকে নাই, বেশি টিপাটিপি করলে ওই ফল কি খাওয়া যায়? নির্দিষ্ট সময় আছে না নাই? তখন আমার ভাইয়ের আল্লাহর মহান বন্ধু বললেন আপনি তো ভুল করছেন। উনি সাথে সাথে কদম মোবারক জড়ায় ধরে মাফ চাইলেন, ক্ষমা চাইলেন। বাবা আমাকে দয়া করে আপনি মাফ করে দেন। আল্লাহর বন্ধু বলেন যান, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। ওই স্বপ্নের মধ্যেই বাবাজান দয়া করে আনসারউদ্দিন চিশতির চোখে ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে স্বপ্নের ভিতরেই চোখের ভিতরে অশান্তি জ্বালা পড়া শুরু হয়ে গেল। সন্তান প্রসবের সময় মায়েদের যে কষ্ট হয়, এই কষ্ট না হইলে তো আমরা পৃথিবীতে আসতে পারতাম না। জ্বালা পড়া শুরু হয়ে গেল। আনসারউদ্দিন চিশতি ঘুমের ভিতরে চিৎকার দিতে লাগলো, মা আমার চোখ গেল। তার মা ঘটনা বুঝতে পারছে। পাশের রুমে থেকে তার মা বলতেছে তোমার চোখ তো আগেই গেছে গা, এখন আবার কি যায়? মা আমার চোখ গেল। ঘুম থেকে উঠা উনি চিৎকার করে কাঁদতেছে আর খালি চোখের উপরে ওনার হাত, মা আমার চোখ, চোখ গেল, মা আমার চোখ গেল। উনি বলেন যে ধোঁয়ার মতো আমার চোখ থেকে বের হইতে লাগলো। আমি দেখি ধোঁয়া, কিন্তু অন্য কেউ দেখে না। আল্লাহর কি দয়া, 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঘুম থেকে উঠছে। এই 2 থেকে 3 ঘন্টার মধ্যে তার 2টা চোখ পরিপূর্ণরূপে সুস্থ হয়ে গেল, পরিপূর্ণরূপে ভালো হয়ে গেল। সেই আগের যেই চোখ ছিল সেই চোখের চাইতে আনসারউদ্দিন চিশতি আরো ভালো দেখা শুরু করলেন। সুবহানাল্লাহ। দীর্ঘ ঘটনা। এরপরে উনি বাবাজানকে কেমনে পাইলেন আমি সেখানে যাব না। আমি শুধু আপনাদেরকে পূর্ণিমার চাঁদটা দেখাই দিতেছি যে এই চাঁদ কিন্তু নতুন চাঁদ নয়। বাবাজানের শুভাগমন 1949 সালের 14ই ডিসেম্বর, আর চাঁদের খেলা শুরু হয়ে গেল 1944। হিসাব কি মিলছে? সম্মানিত ভাইরা, ইমাম শাহ চন্দ্র ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের বয়স যখন, হায়াত মোবারক যখন 7 বছর। কয় বছর? 7 বছর। এই 7 বছর বয়সে বাবা কেবলা জান এর মুর্শেদ কেবলা জান, বাবা কেবলা জানের মুর্শেদ কেবলা জান ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ স্বপ্ন দেখলেন একটা নদী। উনি নদীর কিনারায় হাঁটতেছেন। সেই নদীর ভিতরে একটা নৌকা, নৌকার ভিতরে 4 জন মহামানব বসা। কয়জন? 4 জন মহামানব বসা। মাঝখানে একজন মহামানব বসা। এই 4 জনকে কেন্দ্র করে 4 জনের যিনি নয়নমণি উনি মাঝখানে বসা।
কিন্তু নৌকার কোনো মাঝি নাই। এই নৌকা ভাসতে 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 ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় যেখানে তিনি দাঁড়ানো ওই জায়গায় এসে নৌকাটি থামলো। এবার ওই চারজন মহামানব হাত দিয়ে ইশারা করে ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহিকে নৌকায় ডাকতেছিলেন। ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি ফরমান যে আমি এই মহামানবদের জ্যোতির্ময় চেহারা দেখে আমি ভয় পেয়ে গেছি, এই নৌকায় উঠলে যদি বেয়াদবি হয়। তখন উনি ইতস্ত করতেছেন, নৌকায় উঠতেছেন না। তখন মাঝখানে যেই মহামানব বসা, এই চারজনের নয়নমণি, উনি বসার থেকে দাঁড়ায় ইশারা দিয়ে বললেন, বাবা আপনি নৌকায় আসেন, নৌকায় আসলে বেয়াদবি হবে না, যদি না আসেন বেয়াদবি হবে। তখন ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি নৌকায় গিয়ে দয়া করে উঠলেন। উঠার পরে এই মাঝখানের যে মহামানব তিনি বললেন, বাবা এই যে আমাকে কেন্দ্র করে যে চারজন বসে আছে, এই চারজনের সাথে আপনাকে পরিচয় করায় দিই। উনি হলেন মুজাদ্দেদিয়া তরিকার ইমাম হযরত মুজাদ্দেদে আলফে সানি আল ফারুকি রহমাতুল্লাহ আলাইহি। উনি হলেন নকশবন্দিয়া তরিকার ইমাম হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি। উনি হলেন কাদরিয়া তরিকার ইমাম বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আর উনি হলেন শাহে আজমির খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। এই চারজন হলেন চার তরিকার ইমাম। এরা প্রত্যেকেই এই নৌকার মাঝি ছিলেন, এই নৌকার মাঝি ছিলেন। বর্তমানে এই নৌকার কোনো মাঝি নাই। আর এই যে আমাকে দেখছেন, যে চারজন আমাকে কেন্দ্র করে বসে আছে, আমি হচ্ছি আখিরি জামানার সেই প্রতিশ্রুত মহামানব ইমাম মেহেদী আলাইহিস সালাম। বাবা আমার এখনো আসার সময় হয় নাই, আমি শীঘ্রই আসব, কিন্তু আমার এখনো আসার সময় হয় নাই। বাবা এই নৌকার কোনো মাঝি নাই, আমি আপনাকে এই নৌকার মাঝি মনোনীত করলাম, আপনি এই নৌকার মাঝির দায়িত্ব পালন করবেন। আমি শীঘ্রই আসব, আইসা আপনার কাছ থেকে আমার অর্পিত দায়িত্ব আবার আমি বুঝে নিব। ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্ন দেখার পরে ওনার ঘুম ভেঙে গেল। এই স্বপ্ন দেখার পর থেকে নিয়েই উনি আল্লাহর প্রেমে আল্লাহর এশকে দেওয়ানা হয়ে গেলেন। জগতের ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, লেনদেন, জগৎ সংসার আর ওনার কাছে ভালো লাগে না। যাবেন পূর্ব দিকে চলে যান পশ্চিম দিকে, যাবেন উত্তর দিকে চলে যান দক্ষিণ দিকে। সন্ধ্যা হইলে বাড়ি যাওয়ার কথা, কিন্তু চলে যান আর এক জায়গায়। আপনারা জানেন গ্রাম দেশে যদি এইরকম হয়, বাবা মা মনে করে যে আমার ছেলে বুঝি পাগল হয়ে গেছে। কি এরকম মনে করে না? করে না। কিন্তু ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি উনি তো আসলেও পাগল হইলেন, কিন্তু সেই পাগল যে কত বড় পাগল, এই পাগল যদি তদানীন্তন মানুষ জানতো, তাহলে ওনার কদমে প্রতিদিন দুধ দিয়া গোসল করাইতো, যে কোন মহামানব তাদের ঘরে জন্ম নিয়েছেন। ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এশকে দেওয়ানা হয়ে গেলেন। এই মহামানবদের প্রেমে তিনি পাগল পারা হয়ে গেলেন। সম্মানিত ভাইরা, দীর্ঘ ঘটনা। ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, তার কাছে যদি কোনো পীর মুর্শিদের কথা বলা হইতো, তিনি তার কাছে না যাইয়া ঘরে বৈশা বইলা দিতে পারতেন উনি কোন স্তরের ওলি আল্লাহ। সেই ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি সেই যুগে তিনি সবচাইতে বড় আধ্যাত্মিক মুর্শেদ গুরু হিসাবে চিহ্নিত করলেন এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি। এনায়েতপুরে যায়া তিনি বায়াত গ্রহণ করলেন এবং এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি তাকে দেখেই চিনে ফেললেন, তাকে খেলাফতি প্রদান করলেন। চন্দ্রপাড়ার দরবারটা মাশাআল্লাহ বেশ জমে উঠেছে। এইবার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির মনে ওই 7 বছর বয়সের স্বপ্ন জায়গা উঠছে।
যে যিনি আমাকে দায়িত্ব দিয়ে গেছেন, জাহেরাতের দায়িত্ব তো এনায়েতপুরি দিছে, বাতেনিতে তো আমাকে দায়িত্ব দিছে ইমাম মেহেদী আলাইহিস সালাম। সে আমাকে কথা দিছে নির্দিষ্ট সময় সে আমার দরবারে আসবে। সেই যুগে, যেই যুগে 500 টাকা হইলে 1 বিঘা জমি কেনা যাইত, সেই যুগে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ 5,000 টাকা আল্লাহর দরবারে মানত করলেন যে আল্লাহ, যে মহামানব স্বপ্নে আমাকে ধর্মের দায়িত্ব দিয়ে গেল এবং বলছে নির্দিষ্ট সময় সে আবার আমার কাছে আসবে, আল্লাহ আপনি দয়া করে সেই মহামানবকে আমার কাছে পাঠান। উনি মানত করে আজিজি করতে লাগলেন এবং উনার দরবার শরীফে অন্তর্চক্ষু খোলা ব্যক্তিদেরকে দিয়া উনি ব্যবস্থা নিতে লাগলেন। এইদিকে দয়াল বাবাজান তখন স্বাধীনতা যুদ্ধ শেষ, তিনি আর্মির রিলিজিয়াস টিচার, সেনাবাহিনীর ধর্মীয় শিক্ষক। তিনি ঘটনা পরিক্রমার মধ্য দিয়ে তিনি চন্দ্রপাড়া পাক দরবার শরীফে গেলেন। ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ দয়াল বাবাজানকে এক নজর দেখার সাথে সাথে, বাবাজান ছিলেন তখন মোস্ট ইয়ং ম্যান, এত সুন্দর চেহারা বাবাজানের ছিল, যারা স্বচক্ষে বাবাজানকে দেখতে পেরেছিলেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। খোদার কসম, আপনার 2 চোখ আমার মুর্শেদ বাবা দেওয়ানবাগির চাইতে সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখে নাই। সত্য নয় কি? বাবাজান শেরওয়ানি মোবারক পরে চন্দ্রপাড়া দরবার শরীফে যখন গিয়ে উঠেছেন, অ্যাজ লাইক এ প্রিন্স, একজন রাজপুত্র, ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ বাবাজানের চেহারা মোবারকের দিকে তাকায়া দেখলেন যে মানুষটা চেনা চেনা লাগে। কি লাগে? তো সে তো কখনো চন্দ্রপাড়া আসে নাই, তাকে চেনা চেনা লাগে কেন? এই চেনা চেনা কেন লাগে চিন্তা করার সাথে সাথে রাব্বুল আলামিন 7 বছর বয়সের ওই স্বপ্নের ওই সিনটা চন্দ্রপুরী রহমতুল্লাহর সামনে তুলে ধরলেন। চন্দ্রপুরীর আর বুঝতে বাকি নাই, আর বুঝতে বাকি নাই। তিনি সাথে সাথে ব্যবস্থার লোকদেরকে বললেন, আপনারা একটু ব্যবস্থা করেন, আমি 7 বছর বয়সে যে মহামানবকে স্বপ্ন দেখছি, আমার মন বলতেছে এই মুহূর্তে তিনি আমার দরবারে, আমার এই মনের কথাটা ঠিক আছে কিনা মোরাকাবায় বৈশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু জিজ্ঞাসা করেন। তারা পর পর 3 বার ব্যবস্থার লোকেরা মোরাকাবায় বসলেন, 3 বারই মোরাকাবা থেকে জবাব আসলো যে আপনি 7 বছর বয়সে যাকে দেখেছিলেন, যাকে পাওয়ার জন্য মানত করেছেন, উনি এই মুহূর্তে আপনার দরবার শরীফে অবস্থান করতেছেন। আশেকে মাশুকু কারমঞ্জিস্ত কেরামান কাতেবিন রাহাম খবর নিস্ত। সমস্ত হিসাব নিকাশ পাল্টিয়ে গেল। ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ তার প্রাণাধিক প্রিয় কলিজার টুকরাকে সামনে পাইয়া গেলেন। নতুন খেলা শুরু হয়ে গেল। বাবাজান বলছেন, আমি যাকে পাওয়ার জন্য জগতে আসছি, আমার মুর্শেদ চন্দ্রপুরীর দিকে তাকাইয়া আমি বুঝতে পারছি এই মহামানবকে পাওয়ার জন্যই আমার জন্ম। এইদিকে ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ বুঝে ফেলেছেন, যার হাতে ধর্ম বুঝাইয়া দেওয়ার জন্য মালিক আমাকে জগতে পাঠাইছে, মালিকের সেই মেহমান এই মুহূর্তে আমার দরবারে। নতুন খেলা শুরু হয়ে গেল। ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহকে পাওয়ার পরে 1 যুগ 12 বছর আমার মুর্শেদ বাবা দেওয়ানবাগী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে ছিলেন কিনা? তো মুর্শেদকে উনি সর্বপ্রথম বলেন যে আমি চন্দ্রপুরীকে পাইয়া চন্দ্রপুরীর পরিচয় উদ্ঘাটনের জন্য আমি কাজ শুরু করলাম। চন্দ্রপুরীর পরিচয় খুঁজতে গিয়া আমার সাথে পরিচয় হয়ে গেল রাহমাতুল্লিল আলামিনের সাথে। এইবার রাহমাতুল্লিল আলামিনের পরিচয় বাইর করার জন্য আমি ধ্যানমগ্ন হইলাম, মোরাকাবায় বসলাম যে রাসূলটা আসলে কে।
এবার রাসূলের পরিচয় খুঁজতে 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 আমার সামনে রাব্বুল আলামিনের পরিচয় হয়ে গেল। আমি বললাম, বাহ, এই নি তোমাকে খেলা, তিনজন এক করে থাকো, আমাকে কিছুই বুঝতে দেও না, এই নি তোমাদের খেলা। একদিন বাবা দেওয়ানবাগী ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইকে সাথে জজবার হালতে কথা চলতেছে। ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাই বললেন, মাহবুব মিয়া, আল্লাহ এখন কোথায়? আল্লাহ এখন কোথায়? ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইয়ের গায়ে একখানা চাদর মোবারক ছিল। বাবাজান কেবলা বললেন, আল্লাহ যে কোথায়, আমি তোমার ঘুমটাটা ফালাইয়ে দেব। তুমি যে একটা ঘুমটা পইরা জগতে লুকোচুরি করতেছো, আমি তোমার ঘুমটাটা খুইলা ফালাইয়ে দেব। তখন আমি না, শুধু জগৎবাসী জানতে পারবে আল্লাহ কোথায়। মুর্শিদের মাঝেই বাবা দেওয়ানবাগী রাব্বুল আলামিনের পরিচয় পেয়েছিলেন। এবার যখন আল্লাহর পরিচয় জগৎবাসীর সামনে উপস্থাপনের জন্য বাবাজান সিদ্ধান্ত নিলেন যে আমি আমার মালিকের পরিচয় জগতে তুলে ধরব, আমার মালিকরা জগৎবাসীকে চিনাবো। চতুর্দিক থেকে বাবাজানের উপরে মুসিবত আসা শুরু হইল। চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির পরিচয় প্রকাশের জন্য বাবাজান যখন কাজ শুরু করলেন, মুসিবত আসা শুরু হয়ে গেল বাবাজানের উপর। তখন ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি বললেন, মাহবুব মিয়া, আমার জন্য জীবনের এত বড় রিস্ক নিয়ে আপনার লাভ কি? বাবাজান কেবলা বললেন, বাবা, জন্ম যখন নিয়েছি মরতে আমাকে হবেই। লঞ্চে ডুবে মারা যাই, রোড অ্যাক্সিডেন্টে মারা যাই, বিছানায় শুয়ে মারা যাই, মারা তো যাইতে হবেই। বাবা, আমি আপনার পরিচয়টা জগৎবাসীর কাছে দিয়া যাইতে চাই। রাব্বুল আলামিন এর পরিচয় দেওয়ার জন্য বাবাজান সিদ্ধান্ত নিলেন। ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, যান, আল্লাহ আপনার সাথে থাকবে, যান। আমি চন্দ্রপুরী বলছি, আপনি মাহবুব মিয়াকে যান, আজ থেকে আল্লাহ আপনার সাথে থাকবেন, আল্লাহ আপনার সাথে থাকবেন। বাবাজান কেবলা বললেন, আমি তো আগেই আল্লাহর কাছে ছিলাম, আমি তো আগেই আল্লাহর কাছে ছিলাম, এখনো তো আমি আল্লাহর কাছেই আছি। আপনি যেটা বলছেন মাইনে নিলাম, তবে একটু কথা দেন, আপনি আমার সাথে থাকবেন কিনা। দেখেন মুর্শিদরে কি পরিমাণ ভালোবাসে, যে বাবা আপনি কথা দেন, আপনি আমার সাথে থাকবেন কিনা। ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যান, আমিও আপনার সাথে থাকব। কি বলছেন না বলেন নাই? যান, আমিও আপনার সাথে থাকব। সম্মানিত ভাইয়েরা, বাবা কেবলা জানের অভিযান শুরু হয়ে গেল। অনেক ঘটনা। 1983 সালের 16ই ডিসেম্বর রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাজানকে ইসলাম ধর্মের সংস্কারক অর্থাৎ মুজাদ্দেদ, এই মুজাদ্দেদের দায়িত্ব রাব্বুল আলামিন দয়া করে আমাদের মহান মুর্শিদ কেবলা জানকে অর্পণ করলেন। খুশি না আমরা? বলেন আলহামদুলিল্লাহ। সালের 5ই এপ্রিল রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাজানকে দায়িত্ব দিলেন মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী। কি দায়িত্ব দিছেন না দেন নাই? বাবাজান কেবলা বললেন, মিয়া, সমাজের মানুষ তো নিতে পারবে না, আমি কথাটা একটু পলিশ করে বলছি। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী, ইতিপূর্বে আমার ধর্ম আরো 5 বার পুনর্জীবন লাভ করেছে। বাবাজান বললেন যে কথাটা আমি একটু পালিশ করে বলছি, কিন্তু আসলে কথাটা ছিল, হে ধর্মের পুনর্জীবন দানকারী, ইতিপূর্বে আপনি আমার ধর্মকে
আরো 5 বার পুনর্জীবন দান করেছেন। আমাদের সমাজ তো পুনর্জন্ম নিতে পারে না। বাবাজান বললেন যে কৌশল করে মিয়া কথাটা বলা লাগছে। দেখেন সিকোয়েন্সি কেমনে শুরু হইল। এবার আসেন 1996 সাল 2রা অক্টোবর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের পক্ষ থেকে বাবাজানকে জামে আম্বিয়ার বেলায়েত দান করলেন। পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলগণের বেলায়েত দান করলেন। আমরা বললাম যে বাবাজান এই বেলায়েতের অর্থ কি? এ তো শুনিও নাই কোনোদিন। বাবাজান বললেন এটার ব্যাখ্যা হলো পৃথিবীতে বর্তমানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী আমরা যারা আছি আমাদেরকে মুসলমান বলে, ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা তাদেরকে খ্রিস্টান বলে, মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে ইহুদি বলে। এইভাবে পৃথিবীতে বিভিন্ন নবী রাসূলের অনুসারী আছে না নাই? বাবাজান বললেন যে কোন ধর্মের, যে কোন বর্ণের, যে কোন মানুষ যদি আমি দেওয়ানবাগীর কাছে আইসা তরিকা গ্রহণ করে, আল্লাহ আমাকে সেই নিয়ামত দান করেছেন, আমার ওজিফা আমার তরিকা অনুযায়ী আমল করলে সে নাজাত পাবে, সে মুক্তি পাবে। আমি চাইলে তার ধর্মে রাইখাই তাকে মুক্তির ব্যবস্থা করতে পারবো। সে যদি চায় তার ধর্মে থাইকেই সে আমার ওজিফা করবে, সুযোগ আছে। সে যদি চায় মুহাম্মদ ইসলামে প্রবেশ কইরা সে করবে, তারও সুযোগ আছে। আল্লাহ সেই নিয়ামত আমাকে দান করেছেন। 2008 সালের 10ই অক্টোবর বাবাজান কিবলাকে রব্বুল আলামিন পূর্ণিমার চাঁদে দেখাইলেন। কতগুলো ধারাবাহিক ঘটনা আছে না নাই? এটা একদিনের বিষয়, একদিনের বিষয়। এটা দীর্ঘ ঘটনা পরিক্রমার ফসল। সম্মানিত আশিক রাসূল ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মহামানবকে মুহাম্মদ ইসলামের দায়িত্ব অর্পণ করলেন, উনি যে আল্লাহর মনোনীত মহামানব, রাসূল কর্তৃক নির্বাচিত মহামানব, ওনার পরিচয় তুলে ধরার দায়িত্ব আল্লাহ এবং রাসূলের। আপনাদের নিশ্চয়ই মনে আছে বাবাজান যখন মিলাদ শরীফ প্রণয়ন করলেন, দরবারে নিয়মিত মিলাদ হচ্ছে, আশিক রাসূল জাকির ভাইদেরকে বললেন আপনারা মিলাদ ঘরে ঘরে মিলাদ দেন, রাসূল আপনাদের ঘরে যাবে। বলছেন না দয়া করে? শুনছিলেন এই কথাটা আপনারা আসলে? আচ্ছা, কারা কারা শুনছিলেন একটু দেখান তো। ওরে সুবহানাল্লাহ, অসংখ্য ভাই দেখেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পূর্ণিমার চাঁদে কি দেখেছি? পূর্ণিমার চাঁদে কি দেখেছি? দয়াল বাবার নূরের ছবি। পূর্ণিমার চাঁদে কি দেখেছি? সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাট দেওয়ানবাগী। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, বাবাজান কিবলা বললেন যার যার ঘরে মিলাদ দেন, রাসূল আপনার ঘরে যাবে। যদি না যায়, আমি দেওয়ানবাগী জিন্দা সশরীর পাবে রহমতে বর্তমান, আমাকে ধরেন। শত শত নয়, হাজার হাজার আশিক রাসূল যার যার বাসায় মিলাদ দিয়েছে। মিলাদের ভিতরে কিয়ামরত অবস্থায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, অথবা একদিন আগে একদিন পরে মুরাকাবায় ঘুমের মধ্যে স্বপ্নে রাসূলকে দেখেছে। বাবাজান কিবলার 3 কোটি আশিক রাসূল, শতকরা 80 জন আমার দয়াল রাসূলকে স্বপ্নে দেখেছেন। কি আমরা দেখছি না দেখি নাই? শতকরা 80। আমার জানা নাই বাংলাদেশটা শুধু, সারা পৃথিবী চ্যালেঞ্জ, কোন পীর তার এত সংখ্যক মুরিদকে রাসূলকে দেখায়া দুনিয়া থেকে যাইতে পারছে, এটা অন্তত আমাদের জানা। আমাদের তাহলে তিনি কেমন মহামানব ছিলেন? 80% মার্ক পাওয়ার অর্থ লেটার মার্কস এ প্লাস, মাশাআল্লাহ এ প্লাস। আমার মুর্শিদ হলেন গোল্ডেন এ প্লাস মুর্শিদ। সেই নিয়ামত তিনি এই জগতে রেখেছেন। বাবাজান কিবলা একদিন বলতেছিলেন, মহিউদ্দিন মিয়া একটা কথা মনে রাখি। বাবাজান দয়া করে বলেন, আমি যে 8 খণ্ড তাফসীর লিখে গেলাম, আমি যে ধর্মের সংস্কারগুলো করে গেলাম, আগামী 10
আসতেছিল, বাবাজান বলতেছিলেন আরো যারা বাকি আছেন একসাথে নামেন, বারবার ঝামেলা ভালো লাগে। আপনারা আগে খুঁজেন গোটা বাংলাদেশ কারা কারা আমার বিরুদ্ধে আছে, সব আগে নিজেরা একমত হন, একসাথে হন, হইয়া নামেন, আমি জঙ্গল একবারে পরিষ্কার করে দিই, বারবার ঝামেলা ভালো। এই কথা বলছেন, পরে 80% আগুন নিভে গেছে, কিলো 20%। এই 20% যখন উত্তাপ শুরু করলো, বাবাজান আরেকদিন বললেন যে আমার বিরুদ্ধে যে আন্দোলন করতেছেন, আচ্ছা আমি দেওয়ান বাকি এই জবান দিয়া যদি আপনাকে বিরুদ্ধে একটা কথা বইলা ফেলাই, এইটা মোকাবেলা করতে পারবেন? খালি বাবাজান বলছিলেন যে আমি যদি জবান দিয়ে একটা কথা বইলা ফেলাই, এইটা মোকাবেলা করার ক্ষমতা আপনাদের কারো, বাকি 20% যে জায়জামালা ছিল ওইটাও কবর হয়ে গেল। এখন আপনার আশ্চর্য হবে, গত রবিবার টাঙ্গাইল আমার একটা মাহফিল ছিল, নাগরপুর দরবার শরীফের বাৎসরিক ওরস। প্রধান বক্তা ছিলেন মাওলানা কাফিল উদ্দিন সরকার সালেহী। উনি যেহেতু আমার উস্তাদ মানুষ, আমি ছিলাম ওখানে সেকেন্ড বক্তা। তো উনি কিছু বই নিয়ে গেছে, এই বই মাহফিল শেষে, আল্লাহর দয়ায় মাহফিল জমাইছি আমি, উনি যাওয়ার পরে লোক ওঠা শুরু হয়েছে, এটা আল্লাহরই দয়া। তো উনি বই নিয়ে গেছে, বই বিক্রি করবে। ওনার একটা বইয়ের উনি নাম দিছে আশিকে রাসূলের প্রেমের দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমি মনে মনে বললাম, ওস্তাদজি কতবার আপনার কাছে সংস্কারের বই পাঠানো হয়েছে, আপনি নিজে আমারে বলছেন মাওলানা, আপনার মতো একজন মাওলানা দেওয়ানবাগে গেল কেমনে? দেওয়ানবাগের বদনামও করছেন, আবার দেওয়ানবাগের খামগুলাও পকেটে ঢুকাইছেন। আজকে আপনার নিজের বইয়ের নাম আশিকে রাসূল শব্দ যোগ করলেন, কারণ বুঝা ফেলাইছেন দেওয়ানবাগের ফিলোসফি ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আমার ভাইরা, আজকে আপনাদের কাছে আমি সর্বশেষ যে মেসেজটি আপনাদের কাছে দিতে চাই, সেটা হলো দেওয়ানবাগী অক্ষয়, দেওয়ানবাগী অব্যয়, দেওয়ানবাগী অম্লান, দেওয়ানবাগী চিরঞ্জীব চিরস্থায়ী মোর্শেদ। উনি স্থান এবং কালের ঊর্ধ্বে, স্থান এবং কালের ঊর্ধ্বে। বাবাজান বলতেন, মিয়া একটা সময় আসবে আমার নাম সুফি সম্রাট সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাজিল্লাহুল আলী, এই নামেও মানুষ আমাকে চিনবে না। বাবা কোন নামে চিনবে? বলেন যে সুফি সম্রাট সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাই, এই নামেও আমাকে মানুষ চিনবে না। বললাম যে বাবা আপনাকে চিনবে কোন নামে? সারা দুনিয়া আমাকে একটা নামে জানবে, শুধু বাবা দেওয়ানবাগী। কোন রহমতুল্লাহ নাই, বেটা মাদ্দাজিল্লাহুল আলীও নাই, উনি বাবা দেওয়ানবাগী। স্থান এবং কালের ঊর্ধ্বে থাকবে আমার স্থান, আর এটা আল্লাহর পক্ষ থেকে হবে। সবাই আমাকে বাবা দেওয়ানবাগী বলে ডাকবে, বাবা দেওয়ানবাগী। কোন মাদ্দাজিল্লাহুল আলীও নাই, বেটা তোর রহমতুল্লাহ আলাইও নাই। রহমতুল্লাহ আলাই হলো অফাত লাভ করার পরে রহমতুল্লাহ আলাই বলে। এখন আল্লাহর ওলিগণ কি মারা যান? আমরা জগতের, যেমন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি না, মহামানবদের নামের শেষে আমরা তারা অফাতের পরে রহমতুল্লাহ আলাই বলি। এই জন্য এটা এক প্রকারের দরুদ, অর্থাৎ তার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক। এটা তার কল্যাণের জন্য না, আমার কল্যাণের জন্য। আমি এই কথাটা বললে তার থেকে আমি একটা ফায়েজ পাই, রহমত পাই, একটা দয়া পাই, একটা নিয়ামত পাই। বাবাজান কেবলা বললেন, এই যে কালেমা, কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত, কালেমা তাইয়্যিবা পরে আমরা ইসলাম ধর্মে দাখিল হই। আর কালেমায় শাহাদাত হইল আপনি আল্লাহ রাসূলের দিদার যখন পাইবেন, তখন আপনি কালেমায় শাহাদাত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাবাজান কেবলা বললেন, যারা আমাকে পূর্ণিমার চাঁদে দেখছেন, ও আশিক রাসূলেরা মনে রাখেন,
আপনারা কালেমায়ে তাইয়্যিবার স্তরে নাই, আপনাদের স্তর আরো উন্নীত হয়ে গেছে, আপনারা দ্বিতীয় ক্লাসে পৌঁছে গেছেন, কালেমায়ে শাহাদাতে আপনারা পৌঁছে গেছেন। বাবাজানকে আমি যখন প্রথম পূর্ণিমার চাঁদে দেখলাম বাবে রহমতের 9 তলার গম্বুজ চত্বরে, বাবাজান তখন দোতলায় বসা, আমাদের তাফসিরের ক্লাস চলতেছে, বাবাজান নিজেই পাঠাইলেন, মহিউদ্দিন মিয়া যান দেখে আসেন। দৌড় দিয়ে গেলাম সিঁড়ি ভাইয়া, যাইয়া ভাই কিছু দেখি না, 5, 7, 10 মিনিট কিছু দেখি না, মনটা খারাপ হয়ে গেল যে নিচে গেলে বাবাজান তো জিজ্ঞেস করবে, কি জবাব দেব। তারপরে নিজের প্রতি ঘৃণা আসলো যে আমি তো আলেম মানুষ, হুজুর মানুষ, আমার বিশ্বাস দুর্বল, মনটা খুব খারাপ হয়ে গেল। মনের কষ্টে একবারে চোখের পানি এসে বলল। 10, 12, 15 মিনিট পরে আল্লাহর দয়া হইল, পূর্ণিমার চাঁদের দিকে তাকানোর সাথে সাথে দয়াল বাবাজানের নূরের চেহারা মোবারকটা এমনভাবে দেখলাম, আমাকে এমনভাবে শর্ট করলো, মনে হয় 9 তলা থেকে পড়ে যাব। মুহূর্তে গোটা দেহ মনে বিদ্যুতের শিহরণ, পরম প্রশান্তি, ঈদের আনন্দ শুরু হয়ে গেল আত্মার মধ্যে। আমি তাড়াতাড়ি করে দৌড়ে নিচে গেলাম। বাবাজান বললেন, প্রথমে দেখতে একটু কষ্ট হয়েছিল না? আমি কি জি বাবা। কয় দেখছেন তো? আমি কি জি বাবা। কয় কি বুঝলেন? আমি কি বাবা যাই বুঝছি একটা জিনিস বুঝি নাই। কয় কি? আমি কি বাবা সারাদিনই তো আপনার সামনে থাকি, কই শরীর টরীর তো কিছু জাকি টাকি দেয় না, কিন্তু চাঁদে যে আপনারা দেখলাম, আমার যে শর্ট করলো ঘটনাটা কি? বাবাজান কেবলা বললেন, চাঁদে দেখছেন আপনি আমার রূপে, কিন্তু যারে দেখছেন আল্লাহর কসম উনি মহান রব্বুল আলামিন। যখন বাবাজান এই কথা বলে ফেললেন, আমি 5 মিনিট আর কোনো কথা বলতে পারতেছি না, যে তাহলে আমি আমার মালিকের দিদার পাইলাম, আমি আমার মালিকের পাইলাম। তখন বাবাজান বললেন যে আল্লাহ দয়া করে মুর্শিদের মাঝে থাকেন, মুর্শিদের রূপেই উনি দেখা দেন, কারণ উনি যদি ওনার নিজের রূপে দেখা দেয়, ভক্ত ওনাকে চিনতে পারবে না। ভক্ত যাতে চিনতে পারে এই জন্য মুর্শিদ রূপে দয়া করে উনি দেখা দেন। বাবাজান আরেকদিন বললেন, মিয়া আমারে জাকেররা বাবা বাবা করে ডাকে বিপদে বললে, দেখে আমি ওখানে তারে বিপদ থেকে উদ্ধার করছি, আইসা আমার কদমে লুটায় পড়ে কি হাউ মাউ কান্না। কয় বিশ্বাস করেন এই সব ঘটনাগুলা ঘটায় আল্লাহ নিজে, সব ঘটনাগুলা ঘটায় আল্লাহ নিজে। কারণ আল্লাহ যে মানুষের কত আপন, আল্লাহ যে মানুষের কত কাছে, আল্লাহ যে মানুষের কত নিকটে, এটা যদি মানুষ জানতো, মানুষ আল্লাহকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে যেত। সম্মানিত ভাইরা, এই মুর্শিদকে পাইয়া কি আমরা খুশি না? কতটুক খুশি? একটু খুশি না বেশি খুশি? বেশি খুশি না অনেক অনেক বেশি খুশি? আমরা কি জীবনের সবচাইতে বড় নিয়ামত পাই নাই? জোরে বলেন, পাই নাই? সবচাইতে বড় নিয়ামত আমরা আল্লাহর কাছে পাইছি। 2টা হাত উঠাইয়া মালিকের কাছে শুকরিয়া আদায় করেন এই নিয়ামত পাওয়ার কারণে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাট দেওয়ানবাগী, চাঁদে মোরা কি দেখেছি, চাঁদে মোরা কি দেখেছি, দয়াল বাবার চেহারায় স্বয়ং প্রভুকে দেখা যায়। দয়াল বাবা জানের চেহারায় সুফি সম্রাট দেওয়ানবাগী, নারায়ে তাকবীর। হাত নামান। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আসুন এই মসজিদকে পাওয়ার পরে জাগমন ডাইনে বামে দৌড়ায়, বুঝতে হবে কপাল ভরা। বুঝতে হবে কি? কপাল ভরা, ভাগ্য নাই। বাবাজান পাক জামানে বলে গেছেন যে জাহান্নামী আমার তরিকে আসবে, কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারবে না। বলছে কি না? এমন এক ঘটনা ঘটাইয়া কদম ছাড়া করে ফেলাবে আমার ভাইরা। এই জন্য আজকের এই সম্মেলনে আমাদের সকলের আজিজি, ওগো মোর্শেদ, এই দেহে যতক্ষণ রূহ থাকে ততক্ষণ যেন আপনাকে ভালোবাসতে, আপনার কদম মোবারকে থাকতে,
আপনার আদর্শ ধারণ করতে, নিজে এবং পরিবারকে আপনার আদর্শ অনুযায়ী চালাইতে, সমাজকে যেন চালাইতে পারি। মোহাম্মদ ইসলামের ইমামগণ আমাদেরকে যেভাবে বাবাজানের আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন, সেই পরামর্শকে শিরোধার্য করে বাকি হায়াতে জিন্দেগি আমরা আমাদের মুর্শেদকে নিয়ে কাটাবো, এবং ও মুর্শেদকে নিয়েই যেন আমরা সেই খাতমা বিল খায়ের, আমরা যেন সেই মহান মালিকের সাথে মিলিত হতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যের ভুল ত্রুটির জন্য আমার মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগের নূরের কদম মোবারকে ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে, মোহাম্মদ ইসলামের ইমামগণের কদম মোবারকে আমার বক্তব্যের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাই ও বোনেরা, এতক্ষণ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করলেন আশেকে রাসূল হযরতুল আল্লাম মহিউদ্দিন খান ফারুকী সাহেব, তাফসির কারক, বাংলাদেশ টেলিভিশন ও বেতার। সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাই ও বোনেরা, আজ আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগের জীবন্ত প্রতিচ্ছবির ১৬তম বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় দরবার শরীফ বাবে মদিনা দেওয়ানবাগ শরীফ অনুষ্ঠিত হচ্ছে আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাই ও বোনেরা, এখন অনুষ্ঠিত হবে আমাদের প্রাণপ্রিয় মোর্শেদ মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের